হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা আপডেট নিয়ে চলে এলাম। একটা দুঃসংবাদ বলা যেতে পারে। আমরা প্রত্যেকেই জানি ভারতে কি অবস্থা। ভারত বলতে এখানে বাংলাদেশও জড়িত, মানে ভারত বাংলাদেশ দু দেশেই কি অবস্থা। ভারত বলতে পশ্চিমবাংলায় বিশেষ করে এই মুহূর্তে কি অবস্থা। তো দুটো দেশেরই এমন একটা পরিস্থিতিতে সেখানে সিনেমা শুটিং সর্বক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে। এবং যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে অনেকটা নর্মাল হলেও একদম যেরকম আগে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে যেতে মানে আমার ধারণা আরও 3-4 মাস তো বটেই। মানে একদম আগে যেমন ছিল সেরকম নর্মাল পজিশনে যেতে। তো যাই হোক, এই সমস্ত সমস্যার মধ্যে ছবি শুটিং হওয়ার যে কথা সেই সমস্ত এখন অনিশ্চিত হয়ে পড়ছে। যার মধ্যে প্রতীক্ষা বলে একটা ছবি আসার কথা ছিল, আমরা প্রত্যেকে জানতাম। মিঠুন চক্রবর্তী এবং দেবদা, অতনু রায়চৌধুরীর প্রযোজিত ছবি এবং অভিজিৎ সেন ওনার পরিচালনায় একটা ছবি আসছিল। তো সেটা নভেম্বর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। তো সেখানে আমরা জানি তাসনিয়া ফারিন লিড চরিত্রে থাকছিলেন, আমরা আপডেট পেয়েছিলাম। তো তাসনিয়া ফারিনকে আসতে হবে বাংলাদেশ থেকে, তার জন্য ভিসার ব্যাপার রয়েছে। তো এই ভিসা সংক্রান্ত এখন ভারত বাংলাদেশের মধ্যে একটা সমস্যা চলছে। আর নভেম্বর মাস থেকে যদি শুটিং না চালু করা হয় তাহলে দেবদা এবং মিঠুন চক্রবর্তী স্যারের ডেট পাওয়া যাবে না। তো সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু তাসনিয়া ফারিন ছাড়তে বাধ্য হলেন। তিনি কিন্তু থাকছেন না প্রতীক্ষা ছবিতে, কিন্তু তাসনিয়া ফারিন আর থাকছেন না, তিনি ছেড়ে দিয়েছেন ছবিটা। এবার নতুন কে উঠে আসে সেটা দেখার, আবার নতুন কোন নায়িকা এই ছবিটা করেন। এবং যতদূর শোনা যাচ্ছে এখন নভেম্বর মাস থেকে শুটিং হওয়াটাও কিন্তু অনিশ্চিত এই প্রতীক্ষা ছবিটার ক্ষেত্রে। তো দেখা যাক কি হয়। মোটামুটি সবই লন্ডভন্ড হয়ে গেছে দুটো দেশেরই সমস্যার কারণে। বিশেষ করে এই প্রতীক্ষা ছবিটা হ্যাম্পার হলো বলবো, কারণ ওই দেশের নায়িকা যেহেতু ছিল তার পক্ষে আসার অসুবিধা, এবং এই দেশেও এরকম প্রবলেম চলছে শিডিউল সব মিলিয়ে মিশিয়ে। তো দেখা যাক, আশা করব সব কিছু তাড়াতাড়ি ভালো হয়ে যাক, দুটো দেশেরই সব কিছু তাড়াতাড়ি নর্মাল হয়ে যাক। বিচার পাক তিলোত্তমা, ওই দেশেও নর্মাল হোক, এটাই আশা রাখবো, এবং সব কিছু আগের মতন হোক।